আসুন আমরা সবাইকে দেখাই, আপনি আমার পাশাপাশি চলে আসবেন। হ্যাঁ, এরকম শুরু ভাই। শীতকালীন সবজি মাঠে সৌন্দর্য বৃদ্ধি করে, সাথে সাথে আমাদের চাহিদা মেটাতেও সহায়তা করে। আমরা শীতকালে মাঠে ঢুকলেই দেখি কৃষক ভাইরা সবজি চাষ করছে। আসলেই আমাদের দেখা দরকার এক জমির থেকে কীভাবে একাধিক সবজি চাষ একই সময় তোলা যায়। উপফসল হিসাবে এবং মূল ফসল হিসাবে আমরা এই জমিতে অনেক সবজি চাষ দেখছি। চলুন আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, আমরা সবাই মিলে দেখি যে এই সবজি চাষগুলো কীভাবে একসাথে একাধিক ফসল। এখানে দেখেন পটল বাম দিয়ে তৈরি করা আছে, যে আপনারা দেখছেন, সাথে নিচে সারিবদ্ধভাবে পাতাকপি আছে। শুধু তাই নয়, এর সাথে আছে মালটা গাছ লাগানো, এবং এর নিচে রসুন চাষও করা হচ্ছে। রসুন চাষও করা হচ্ছে, যেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমরা সবাই মিলে দেখব। এবং এখানে আমাদের সেই এতগুলো ফসল সমন্বয়ে যিনি উদ্যোক্তা উনি আসেন, আমরা কথা বলবো ওনার সাথে আবার একটু। আসুন আমরা একটু কথা বলার চেষ্টা করি এবং সাথে আপনাদের সাথে পুরো মাঠটা দেখানোর চেষ্টা করছি, ফসলটা কীভাবে তৈরি করা হয়। আসুন আমরা আবার একটু কথা বলি যে একই সাথে কীভাবে 2টা ফসল, 3টা ফসল, 4টা ফসলও চাষ করা হচ্ছে। আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আমরা চাষার কাছে একটু যাবো আবারও, তারপর আসছে এটা রসুন গাছ, এটা রসুন লাগানো হয়েছে। আপনার এই জমি দেখে মনে হলো যে আপনি একাধিক ফসল চাষ করছেন। তার ভিতরে যেটা আমার কাছে মনে হলো যে মালটা চাষ আছে, এর সাথে আপনি এই যে পাশে পটল, উপরে পটল দিয়েছেন, নিচে দিয়েছেন কপি, সাথে আপনি আবার এই যে নিড়ানি দিয়ে, পাশনি, যেটা পাশনি বলে, যে পরিষ্কার করছেন, দেখা যাচ্ছে রসুনের চারা, তাই না? এতগুলো ফসল কেন একসাথে দিয়েছেন? এক ফসলের বেশি তো একসাথে লাগানো যায় না, আপনি কেন দিলেন? বা আপনার উপকার হচ্ছে তো? হচ্ছে, উপকারী হচ্ছে। হচ্ছে না? একটা জমিতে যদি 2-3টে ফসল আমি নিতে পারি একবার, তোর সমস্যাটা কি? না, এখন তো পটল হচ্ছে না, শীতকালে তো পটল হবে না তো। আচ্ছা আচ্ছা, পটল হবে আবার ফাল্গুন মাস থেকে। এর খোলতে আমি আবার দুটো আবার উঠে নিচ্ছি। আচ্ছা, লেবু গাছ 2 বছর 3 বছর সময় লাগবে লেবু আসতে, তো এই গাছ ওর মতো উঠে যাবে, সমস্যা নাই। সমস্যা নাই। কারণ আপনি বলছেন লেবু গাছ লাগবে 2-3 বছর হইতে। 3 বছর হয়তো এর ভিতরে লেবু গাছটা এখন ছোট, জি। এর সাথে যদি অন্য কোনো ফসল দেন তাহলে আপনার লেবু গাছের ক্ষতি হবে, ক্ষতি হবে না, সাথে বিনিময়ে আপনার অন্য জমিটা পড়ে ফসল, থাকবে না, 2 বছর পড়ে থাকবে না। লেবু গাছের যে চর্চা করছেন, অনেক টাকা পটল বেশি যাবে। লেবু গাছের যে চর্চা করছেন, ওই চর্চাতে আপনার অন্য অন্য ফসল হয়ে যাবে। তার জন্য আপনি এই যে পটল লাগিয়েছেন বান করে, না বান বলেন, এটা কি বলেন চাচা? বান, বা এই বান বলে। সাথে নিচে আপনি দেখেন সারিবদ্ধভাবে খুব সুন্দরভাবে পাতাকপি দিয়েছে, যেটা আপনার অল্প কয়েকদিন উঠবে। এবং আবার রসুন লাগাইছেন হয়তো বাড়ির চাহিদা মেটানো, তাই না? এটা আসলে আমরা সবাই করলে মানে ভালো হয়, একসাথে একই জমিতে অনেক ফসল করলে যদি আমরা নিতে পারি তাহলে আমাদের ঘাটতি পূরণ হবে না। আমাদের আয়তন হিসেবে এখন লোক সংখ্যা তো এখন বেশি, তাহলে কাজে কাজে এক ফসলের উপর নির্ভর করলে তো আমাকে চলবে না। দেশকে ডেভেলপ করতে লাগলে এইভাবেই চাষবাস করতে হবে, তো আমরা আগিয়ে যাবো। হ্যাঁ, উন্নয়ন করতে হলে আমাদের একই জমিতে একাধিক ফসলের উন্নয়নের চেষ্টা। আর ভালো লাগলো চাষা যে একসাথে আপনি 3টা-4টা ফসল, 3টা-4টা সবজি সমন্বয়ে একটা জমি চাষ করছেন। আমরা আর এটা ভালো হবে তো, কোনো সমস্যা নেই যে এটা কম হবে, তবে সুন্দর বড় 2 কেজি 2.5 কেজি কপি হবে, বড় বড় আমরা আপনারা দেখছেন যে আমাদের কৃষক যে চাষা, উনি নিজেই আসলে আদি যুগ থেকেই সেই কৃষকের কাজ করে আসতে। উনি বলছে যে আমরা সবাই মিলে যদি একাধিক ফসল এই জমিতে চাষ করতে পারি, তাহলে আমাদের গ্রাম থেকে শুরু করে দেশ উন্নয়নে সহায়তা করবে এবং আমাদের চাহিদা মেটাতে সহায়তা করবে। আপনারা আসুন, এরকম ভালো ভালো ভিডিও দেখে আপনারা অনুপ্রাণিত হবেন, বেশি বেশি কমেন্টস করবেন, আমার পেজে শেয়ার করবেন এবং লাইক করবেন, যাতে অন্য এক সময় আপনাদের আরও ভিডিও দেখাতে পারে এবং অন্যদের মাঝে শেয়ার করতে পারে। ধন্যবাদ, ভালো থাকেন। হ্যাঁ।